বিএনপির নীতি নির্ধারক এবং বিএনপির যে আদর্শ এটা উদ্বুদ্ধ হয়ে আমি বিএনপিতে যোগদান করলাম। তাদের কর্মকাণ্ড ভালো, তাদের চিন্তা চেতনা ভালো, সেই জন্যই মানে আমরা এই বিএনপিতে যোগ দিচ্ছি। তারেক জিয়া 15 বছর পরে বিদেশ থেকে এসে যে বক্তব্য দিচ্ছে তার বক্তব্য শুনে সন্তুষ্ট হয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই এই দেশকে গড়ে তুলতে হবে। বিভিন্ন শান্তিপ্রিয় জনগণ তারা কিন্তু ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য এবং ধানের শীষ তথা বিএনপিতে অংশগ্রহণ করার জন্য তারা খুব আগ্রহ প্রকাশ করছে। তারই ধারাবাহিকতায় আপনারা জানেন যে আজকে আমাদের টাঙ্গাইল সদরের প্রায় 1.5 শতাধিক জাতীয় পার্টির চরাঞ্চলের বিভিন্ন পর্যায়ের নেতৃবর্গ আজকে বিএনপিতে যোগদান করলেন। এটা আসলে আমাদের তো বিএনপি সকলের জন্যই খোলা। কি কারণে? যে যারা বিগত দিনে একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। কোনো রাষ্ট্রবিরোধী, কোনো ব্যক্তি বিরোধী, সমাজ বিরোধী কোনো কার্যকলাপে জড়িত নয় এমন ব্যক্তিকেই শুধু আমরা আমাদের দলে নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। যারা আজকে যোগদান করলেন জাতীয় পার্টির সমস্ত ব্যক্তিবৃন্দ, বিশেষ করে আমাদের একজন মুক্তিযোদ্ধা এখানে রয়েছে, তাকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। উপলব্ধি করতে পেরেছেন যে এই মুহূর্তে বাংলাদেশের দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নাই। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই এই দেশকে গড়ে তুলতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যোগ্য উত্তরসূরি। কাজেই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে বুকে ধারণ করে, দেশপ্রেমকে বুকে ধারণ করে আগামী দিনে সকল অপশক্তির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা